কোনো অমুসলিম যদি আমাকে সালাম দেয় তাহলে আমি কি করব, আর অমুসলিমকে যদি আমি সালাম দিই তাহলে কোনো সমস্যা আছে কিনা। আবার লেখা হচ্ছে, আমি একটা কোম্পানিতে চাকরি করি, এখানে ঊর্ধ্বতন কর্মকর্তা হিসেবে বেশ কয়েকজন হিন্দু বন্ধু রয়েছেন। সাধারণত সবাই তাদের সালাম দিয়ে থাকেন। সম্প্রতি জানলাম অমুসলিমদের সালাম দেওয়া জায়েজ নেই। মাওলানা বাংলাদেশের একজন রয়েছেন, তার নাম এখানে উল্লেখ করা হয়েছে, আমি নামটা উল্লেখ করতে চাচ্ছি না। তার আহকামে জিন্দেগিতে সুপ্রভাত, গুড মর্নিং ইত্যাদি ব্যবহারের পরামর্শ দিয়েছেন, কিন্তু আমাদের এখানে সালাম না দিয়ে অন্য কিছু বলাটা বেয়াদবি হিসেবেই দেখা হবে। তাহলে কি করণীয়? আসসালামু আলাইকুম বা সালামের ভুল উচ্চারণ ব্যবহারের সুযোগ আছে কি? প্রশ্নটি করেছেন আমাদের ভাই মেহেদি। আচ্ছা, সম্পর্কে আরেকটি বিষয় আমি বলে রাখি। গত রাতে সম্ভবত যমুনা টেলিভিশনের অনলাইনে দেখলাম একটা নিউজ করা হয়েছে যে সম্ভবত সাতক্ষীরার এদিকে কোনো একজন ইমাম সাহেব একজন সরকারি ঊর্ধ্বতন কর্মকর্তাকে কথার পরিপ্রেক্ষিতে স্যার বলে কেন সম্বোধন করেন নাই এবং কেন তাকে সালাম দেন নাই, এই জন্য তিনি তাকে ছাগল বলেছেন। কাকে? ইমাম সাহেবকে পাগল বলেছেন, এবং তাকে পরবর্তীতে কোনো একটা মিটিংয়ে বসতেও নাকি দেওয়া হয় নাই, দূর দূর করে তাড়িয়ে দেওয়া হয়েছে। প্রথমত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ একে অপরকে সালাম উন্মুক্তভাবে দিবে না, কেউ যদি কাউকে সালাম না দেয়, দুটো কারণ থাকতে পারে। একটা হচ্ছে যে অহংকারের বশবর্তী হয়ে সালাম দেয়নি, আরেকটা হচ্ছে উদাসীন হয়ে বা ভুলবশত, মনে ছিল না। তো ভুলবশত কোনো কাজ করলে এটা তো আল্লাহ তাআলাও ক্ষমা করে দেন। কিন্তু কেউ যদি সালাম না দেয় অহংকারের বশবর্তী হয়ে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করেন নাই, তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। এরা অহংকারী, এদেরকে আল্লাহ পছন্দ করেন না। কিন্তু কথা হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে এই যে সাতক্ষীরার যে ঘটনাটি ঘটেছে, আমাদের বাংলাদেশের মানুষ মনে করে যে আমি এই কোটটাই পড়েছি, আমি স্যার হয়েছি, আমি ম্যাডাম হয়েছি, আমি বস হয়েছি, তো সমস্ত অফিসের কর্মকর্তারা আমারে সালাম দিবে, আমি কেন সালাম দিব, এরকম একটা টেন্ডেন্সি আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এটা সম্পূর্ণরূপে অন্যায়। দেখেন, রিকশাওয়ালাদেরকে আমরা অনেক সময় সালাম দিতে চাই না, ফকিরকে সালাম দিতে চাই না, মিসকিনকে সালাম দিতে চাই না। আমরা প্রত্যেককে সালাম দেব। ধনী গরিবকে সালাম দেব, গরিব ধনীকে সালাম দেবে, ছোটরা বড়দেরকে সালাম দেবে, বড়রা ছোটদেরকে সালাম দেবে। অনেক মুরব্বী রাস্তা দিয়ে হেঁটে যায়, ছোটরা বা যুবকরা যদি মুরব্বীকে সালাম না দেয়, কার বাবারে জামালের পোলাটা কি বেয়াদবের বেয়াদব, মুরব্বী দেখে সালাম দিল না, এরকম কিন্তু অনেকে বলে। আমি কাকা মিয়াকে বলতে চাই যে আপনি সালাম দিলেন না কেন জামালের পোলারে আপনি সালাম দিলেন না কেন? সালাম তো আপনার স্বভাবের দরকার আছে না? তো ওই যে সাতক্ষীরার ঊর্ধ্বতন কর্মকর্তা ইমাম সাহেব হয়তো বা ভুলে গিয়েছেন, যদি অহংকারের বশবর্তী হয়ে তিনি সালাম না দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা উনি অন্যায় করেছেন। কিন্তু যিনি সালাম না দেওয়ার কারণে এই প্রতিক্রিয়া, তাকে ছাগল বললেন অথবা দূর দূর করে তাড়িয়ে দিলেন, উনি কি এমন হয়েছেন? উনি কেন সালাম দেন নাই ইমাম সাহেবকে? উনি কেন তার কর্মকর্তাকে সালাম দেন নাই? তার মানে উনি সালামের হাকিকতে বোঝেন নাই। সালামটাকে তারা ফ্যাশন হিসেবে ব্যবহার করে। সালাম ফ্যাশনের কোনো জিনিস না। সালাম হচ্ছে আল্লাহর কাছে বান্দার জন্য দোয়া করা, রহমতের আশা করা, শান্তির আশা করা। সুতরাং এই দোয়া নিয়ে রাজনীতি করা যায় না। এখন অমুসলিম কেউ যদি আপনাকে সালাম দেয়, তাহলে এই ক্ষেত্রে আপনি আসসালামু আলা মান ইত্তাবাল হুদা বা ওয়া আলাইকুম অথবা গুড মর্নিং, শুভ সকাল, এগুলো আপনি বলতে পারেন। তারা যেভাবে কুশলাদি বিনিময় করে সেটা আপনি করতে পারেন। আর অমুসলিমকে সালাম দেওয়ার ক্ষেত্রে ইসলামী শরীয়তে নিষেধাজ্ঞা আছে, আর এটা অমুসলিমরা কামনাও করেন আপনার থেকে। কারণ কি? ইসলামী শরিয়ার একটা বিষয়, এটা আপনি এটা একটি দোয়া, সে তো আল্লাহকে বিশ্বাস করেন, আপনি কিভাবে তাকে সালাম দেবেন? এই জন্য গুড মর্নিং, শুভ সকাল, অথবা আপনি আদাব বলতে পারেন, অথবা আপনি কি বলে তাদের এমন কিছু শব্দ, যেমন কেমন আছেন, ভালো আছেন তো স্যার, আপনার শরীরটা ভালো, এই ধরনের কোনো সম্বোধন আপনি করতে পারেন। তাদের ধর্মীয় বা ইবাদত রিলেটেড, দোয়া রিলেটেড কোনো ধর্মীয় পরিভাষা আপনি ব্যবহার করতে পারবেন না। এই জিনিসগুলো আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। আর যদি আপনাকে একান্ত সালাম দিয়েই দেয়, আপনি এতটুকু বলতে পারেন ওয়া আলাইকুম, অথবা আপনি আসসালামু আলা মান ইত্তাবাল হুদা, এটা আপনি বলতে পারেন। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন।